আগের ভিডিওতে বলেছিলাম হোটেল না পাওয়ায় পুরী থেকে আমরা আবার রওনা দিলাম। আমরা আসলে রওনা দিয়েছিলাম উড়িষ্যার চিল্কা লেক পার করে গোপালপুরের উদ্দেশ্যে। জানেন তো, এই লেকের বিশেষত্ব হলো এর বিশালতা। এটি উড়িষ্যার পুরী, খুর্দা ও গঞ্জাম জেলা জুড়ে প্রায় 1100 বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ে বিস্তৃত। এটি এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঈষৎ লবণাক্ত জলের উপহ্রদ। এই হ্রদটি তার সমৃদ্ধ জীববৈচিত্র্য, বিরল ইরাবতী ডলফিন ও পরিযায়ী পাখিদের একটি গুরুত্বপূর্ণ শীতকালীন আশ্রয় হিসেবে বিশ্বজুড়ে বিখ্যাত। এখানে আমাদের সবচেয়ে দারুণ অভিজ্ঞতা হলো আমরা গাড়ি সমেত একটা বড় ভেসেলে চড়ে লেকটা পার হলাম। লেক পার হয়ে আরো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। সত্যি বলতে আগের দিন রাত থেকে টানা জার্নি করার পর শরীর আর একদম দিচ্ছিল না, ভীষণ ক্লান্ত লাগছিল। কিন্তু যেই না চোখের সামনে সুন্দর সুন্দর পাহাড়গুলো ভেসে উঠলো, নিমেষেই সব ক্লান্তি দূর হয়ে গেল। এরপর আমরা একটা রিসর্টে উঠলাম আর ভীষণ খিদে পাওয়ায় ঝটপট ফ্রেশ হয়েই আগে খেয়ে নিলাম। পরের দিন সকালে চেক আউট করে সোজা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আর আমাদের ঠিক সামনেই ছিল গোপালপুর সি বিচ। কিন্তু এত কড়া রোদ ছিল যে আমরা সমুদ্রটা ঠিক করে উপভোগই করতে পারলাম না। এরপর আমরা যখন উড়িষ্যার আর্যপল্লী বিচে পৌঁছালাম তখন প্রায় বিকালের দিক। এই বিচটা কিন্তু ভীষণ সুন্দর আর শান্ত। বিকেলের মৃদু আলোয় চারপাশটা কিন্তু দারুণ লাগছিল। শান্ত সমুদ্রের এই রূপ আমাদের জাস্ট মুগ্ধ করে দিল। আমাদের এই উড়িষ্যা ট্রিপের গল্প এই আর্যপল্লী বিচেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই জার্নি? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।